সোমবার রাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে এক নজিরবিহীন ও ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে। রাতের আকাশ চিরে নেমে আসে এক বিশাল জ্বলন্ত অগ্নিলোক এবং তার চারপাশ থেকে ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট আগুনের বল। জানা গেছে, ইসরায়েলের ভূখণ্ডে সর্বোচ্চ আঘাত হানার লক্ষ্যে এবার প্রথমবারের মতো ভয়ঙ্কর ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে ইরান। এই ঘটনা গোটা বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তারা এমন অস্ত্র ব্যবহার করবে যা আগে কখনো দেখা যায়নি। সোমবার রাতের এই হামলাই যেন তার প্রথম ঝলক। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের নিক্ষেপ করা এই বিশেষ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যেমন অবিশ্বাস্য, তেমনি এর ধ্বংস ক্ষমতা মারাত্মক। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রায় অসম্ভব, আর ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা মূলত এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার আগেই মাঝ আকাশে খুলে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর তথ্য অনুযায়ী ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ভূমি থেকে প্রায় 7 কিলোমিটার বা 4 মাইল উচ্চতায় গিয়ে খুলে যায়। এরপর সেখান থেকে প্রায় 20টির মতো ছোট ছোট বোমা বা সাব মিউনিশন বেরিয়ে আসে, যা প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়তে সক্ষম। নির্দেশনাবিহীন এসব ছোট বোমা বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ার সঙ্গে সঙ্গেই একের পর এক বিস্ফোরণ ঘটায়। সামরিক পরিভাষায় একে বলা হয় এরিয়া স্যাচুরেশন ইফেক্ট। ছোট বোমাগুলোর একক শক্তি তুলনামূলক কম হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে একযোগে আঘাত হানার কারণে এটি মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে মধ্য ইসরায়েলের আকাশে এই ক্লাস্টার মিউনিশনের ভয়ঙ্কর রূপ দেখা যায়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে, এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে আশেপাশের একটি আশ্রয়কেন্দ্র ভেদ করে ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ ভেতরে ঢুকে পড়ে। এছাড়া হেব্রন শহরের আকাশে দেখা যাওয়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ অন্তত 5 থেকে 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় সর্বোচ্চ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যেই ইরান এই ক্লাস্টার মিউনিশন নিক্ষেপ করেছে। ইসরায়েল এই হামলাকে সরাসরি যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ক্লাস্টার বোমার সবচেয়ে বড় বিপদ কেবল তাৎক্ষণিক হামলায় নয়, বরং এর দীর্ঘমেয়াদী প্রভাবে। অনেক সময় এই বোমার ভেতরের সাবমিউনিশনগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। অবিস্ফোরিত এসব বোমা ল্যান্ডমাইনের মতো বছরের পর বছর সক্রিয় অবস্থায় পড়ে থাকে, যা পরবর্তীতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য দীর্ঘমেয়াদী প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের জীবনের চরম ঝুঁকির কথা বিবেচনা করে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে উদ্বেগের বিষয় হল, ইরান এবং ইসরায়েল কোনো দেশই এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চুক্তিতে এখন পর্যন্ত স্বাক্ষর করেনি।